হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সানি দেওলের জাট ছবিটা এখন বিশাল বিতর্কের মুখে। অ্যাকচুয়ালি এই ছবিটা যখন মুক্তি পায় প্রথম একদিন পরেই আর কি এই কন্ট্রোভার্সিটা তৈরি হয়। এই ছবির মধ্যে একটা দৃশ্য ছিল, চার্চের যে দৃশ্যটা, যেখানে রণদীপ হুডাকে আমরা যিশু খ্রিস্টের পোজে দেখতে পাচ্ছি। তো ওই সিনটা থেকেই আর কি এই কন্ট্রোভার্সির সূত্রপাত, এবং এই কন্ট্রোভার্সি কিন্তু একটা ভয়ঙ্কর রূপ নিচ্ছে এখন। এখন বিশাল একটা প্রোটেস্ট দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। পাশাপাশি এই কন্ট্রোভার্সি তৈরি হওয়ার মাধ্যমে আমরা আমরা এটাও খবর পেয়েছি যে সাউথের বিভিন্ন মাল্টিপ্লেক্স, বিভিন্ন সিঙ্গেল স্ক্রিন যেসব সিনেমা হল রয়েছে সেখান থেকে কিন্তু এই সিনেমাটাকে নামিয়ে ফেলা হয়েছে। তার পাশাপাশি এখানে রণদীপ হুডা এবং সানি দেওলের নামে এফআইআরও করা হয়েছে। সো এখন যে রিসেন্ট আপডেটটা রয়েছে আর কি, এই ছবিটার যে যারা প্রোডাকশন হাউস মৈত্রী মুভি মেকার, সেখান থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে এই ছবিটা থেকে, মানে এই ছবির মধ্যে যা যা সিন রয়েছে, যা যা দৃশ্য রয়েছে যেখানে বিভিন্ন কমিউনিটিকে হার্ট করতে পারে, সেই সব কিন্তু বাদ দেওয়া হয়েছে, সরিয়ে ফেলা হয়েছে, এবং একটা ফ্রেশ মুভি তারা আবারও আর কি রিলিজ দিয়েছে। তো এবার এটাই দেখার যে এই ছবিটা দর্শক আবার সেভাবে একসেপ্ট করে কিনা, সেভাবে গ্রহণ করে কিনা, এবং তার পাশাপাশি তারা কিন্তু ক্ষমাও চেয়ে নিয়েছে। তো এখানে আমার মনে হয় যে এমন একটা ঘটনা, সেখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত বিভিন্ন মুভি মেকার্সের, এবং এটাকে ফার্স্ট প্রায়োরিটি হিসেবে দেখা উচিত। লক্ষ্য রাখা উচিত যে সিনেমার মাধ্যমে এমন কিছু দেখাবো না যেটার মাধ্যমে একটা কন্ট্রোভার্সি তৈরি হয় বা বিভিন্ন কমিউনিটিকে হার্ট করতে পারে। তো এটাকে অবশ্যই লক্ষ্য রাখা উচিত। তো অবশ্যই এটাও ঠিক যে এই সিনেমাটা তো একটা বড় লস, একটা ক্ষতি হয়েছে, এটা তো মানতেই হবে। এই সিনেমা দেখবেন প্রথম 2-3 দিনের কালেকশন কিন্তু মোটামুটি ভালো, তারপরে কিন্তু অনেকটাই কমেছে, 3-4 কোটি করে কালেকশন করছে। ডে 9 মানে 9 দিনের কালেকশন, শুক্রবারের কালেকশন এই ছবির হচ্ছে 4 কোটি টাকা, প্রায় 66 কোটি টাকা এখনো পর্যন্ত ইনকাম করেছে। বাট অনেকটাই কিন্তু কমেছে এই কন্ট্রোভার্সির ফলে। এবং এটাও দেখতে হবে যে এই ছবির যে টোটাল কালেকশন তার বেশিরভাগই এসছে সাউথ থেকে। তো এই কন্ট্রোভার্সির পর থেকে আমার মনে হয় না যে সাউথ থেকে আর সেরকম কালেকশন দিতে পারবে। অ্যাকচুয়ালি সাউথের দিকে কিন্তু একটু বেশি মানে খ্রিস্টান ধর্মী মানুষজন বসবাস করে, এটা তো আপনারা জানেন। তো সেখান থেকে আমার মনে হয় না যে সাউথে আর জাট ছবিটা সেরকম পারফরমেন্স দিতে পারবে। তবে এটাই দেখার যে জাটের লং টাইম কেমন রান করে, এবং এই ছবিটার বক্স অফিস, আলটিমেট বক্স অফিস কোথায় গিয়ে দাঁড়ায়। তো বন্ধুরা, এই ছিল বলার এই কন্ট্রোভার্সিটা নিয়ে। তোমাদের মতামত এবং বক্তব্য অবশ্যই কমেন্টে জানিয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকেও সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে পরবর্তী ভিডিওগুলো আপলোড করো। থ্যাংক ইউ।